হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আজকে 1 আগস্ট 2025 আপনাদের সামনে আবার কিছু শর্টস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রসঙ্গ স্টাডি ইন অ্যাব্রড। এই প্রসঙ্গে আলোচনা চলছিল রিগার্ডিং জাপান নিয়ে। জাপানের যে লাস্ট আলোচনাটা চলছিল সেটা হচ্ছে পোস্ট ভিসা গাইডলাইন্স অ্যান্ড চেঞ্জ অফ স্টেটাস আফটার গ্র্যাজুয়েশন। এ প্রসঙ্গে আমি তিনটে পয়েন্টস নিয়ে আলোচনা করেছি। যারা পূর্ববর্তী শর্টসগুলো দেখেছেন তারা এই আলোচনাটা আজকের যেখান থেকে আমি শুরু করব সেগুলো যদি পূর্ববর্তী শর্টসগুলো দেখে থাকেন তাহলে আলোচনাটা আপনাদের জানতে এবং বুঝতে পারবেন। ম্যাপলের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের শর্টস এবং লং ভিডিও পাওয়ার জন্য। এবং শর্টসগুলিকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। আসছি আজকের প্রথম শর্টসে। নাম্বার 4, পোস্ট ভিসা গাইডলাইন্স অ্যান্ড চেঞ্জ অফ স্ট্যাটাস আফটার গ্র্যাজুয়েশন এর নাম্বার 4 পয়েন্ট। If you receive a job offer, securing employment allows a student to switch directly to a work visa, which is the most straightforward path after graduation. The new visa is valid as long as a student remains employed and meet the conditions of a student's new status. নেক্সট টপিকে আসছি। যে টপিকটা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট জব অফার রিসিভ করে তাহলে সেই জব অফারটা, সেই এমপ্লয়মেন্টটা তাকে অ্যালাউ করে ডাইরেক্টলি টু এ ওয়ার্ক ভিসাতে, এবং সেটা হুইচ ইজ দ্য মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড পাথ আফটার গ্র্যাজুয়েশনের পরে হয়। এবং নিউ ভিসা যেটা, সেটা ভ্যালিড থাকে যতক্ষণ স্টুডেন্ট এমপ্লয়েড থাকে এবং যতক্ষণ কন্ডিশনসগুলো, এই নিউ স্টেটাসের কন্ডিশনসগুলো মিট করা হয়ে থাকে ততক্ষণই এই ভিসাটা অ্যাক্টিভ থাকে, ভ্যালিড থাকে। এই প্রসঙ্গে বলি যে ম্যাপলের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের স্টাডি অ্যাব্রড সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর তথ্যমূলক শর্টস পাওয়ার জন্য এবং লং ভিডিও পাওয়ার জন্য। এবং পরবর্তী আরও কিছু তথ্য নিয়ে পরবর্তী শর্টসে আসছি।